নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক আইসিসির অ্যাওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করব। এবছর দেওয়া হয়েছে, তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো যথারীতি একটা কোশ্চেনটা হলো হোয়াট ইজ অপারেশন অমৃত। তো অপশানগুলো দেখে কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিয়াক্ট, তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো তোমরা 99% লোক কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই ভিডিওগুলো দেখছো। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো আইসিসির যে অ্যাওয়ার্ডস প্রতি বছরের মতো এবারও দেওয়া হলো। আইসিসির বর্ষসেরা প্লেয়ার এবং ওডিআই প্লেয়ার, টি20 প্লেয়ার, এগুলো কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে। এবছরের আইসিসির বর্ষসেরা প্লেয়ার হয়েছেন কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। এবছর প্যাট কামিন্সের নেতৃত্বেই কিন্তু অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো তাদের ঘরে বিশ্বকাপ তুলেছে। এবং বর্ষসেরা আইসিসির যে ওডিআই প্লেয়ার, সেটা কিন্তু নির্বাচিত হয়েছে বিরাট কোহলি। এই নিয়ে চতুর্থবার তিনি এই অ্যাওয়ার্ডটা পেলেন। 2012, 17, 18, এই 2024-এ কিন্তু এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ার উসমান খোয়াজা, ঠিক আছে। এবং এই নিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়ে গেলেন কিন্তু ভারতের সূর্যকুমার যাদব। এবং আইসিসির যে ইমার্জিং যে ক্রিকেটার অফ দ্য ইয়ার, মানে নতুন প্লেয়ারদেরকে যে উৎসাহ দেওয়ার জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, সেটা হয়েছেন কিন্তু নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। এবার আমরা চলে আসবো আমাদের ফিমেল ক্যাটাগরির মধ্যে। ফিমেল ক্যাটাগরিতে আইসিসি ফিমেল ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে ন্যাট সাইভার, ইংল্যান্ডের ইনি প্লেয়ার। এবং টি20-র বর্ষসেরা মহিলা প্লেয়ার হয়েছেন কিন্তু হ্যালি ম্যাথিউস, ইনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে অপারেশন অমৃত এটা কি। তো এর সঠিক উত্তর হচ্ছে টু প্রিভেন্ট এক্সেসিভ ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক্স খাওয়া আমরা অহরই কিন্তু আমাদের ঘরে ঘরে দেখতে পাই। এই অতিরিক্ত অ্যান্টিবায়োটিক্সটা খাওয়া কমানোর জন্যই কিন্তু কেরালা সরকার চালু করলো অপারেশন অমৃত। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা ভালো করে নোট ডাউনও করে রেখেছো জিনিসটাকে। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।